হ্যালো বন্ধুরা, ভিলেজ কিচেনের টুম্পাতে আপনাদের সবাইকে স্বাগত। পবিত্র রমজানের আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমি আজকের দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রমজান মাসে এরকম রেসিপি আমাদের বাড়িতে নানা রকমের হয়, কিন্তু আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফলুদা রেসিপি। আর সারাদিন রোজা রেখে এত কষ্টতে ইফতারের সময় তো ঠান্ডা ঠান্ডা ফলুদা ফেলে আর আমাদের কোনো কথাই হয় না। তো বন্ধুরা, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আমি ফলুদা তৈরি করার জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দিই। দুধ নিয়েছি, নুডলস, চিনি, কাস্টার্ড পাউডার আর সবজা দানা। সবার প্রথমে আমি সবজা দানা ভিজিয়ে দেব। আর সবজা দানা আপনারা কোনো भी মুদিখানায় পেয়ে যাবেন। এখানে গ্লাসে আমি জল নিয়েছি আর এই গ্লাসের মধ্যে দিয়ে দেব। দানাটার পরিমাণ নিয়েছি আমি 2 চামচ। এটা ভিজলে অনেক বেড়ে যাবে। দানাটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আর এদিকে উনুনটা জ্বালিয়ে নেব। কড়াতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে দিয়ে দেবো আমি নুডলস। এখানে যে আমরা চাউমিন খাই সেই চাউমিনের নুডলসটা আমি নিয়েছি। এটা ওজনে ধরতে গেলে আমি 100 পরিমাণ নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি সব নুডলসগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি। নুডলসটা আমি 2 মিনিট ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। একটা বাটিতে জল নিয়েছি আর জলের মধ্যে কিছু আমি আইস কিউব দিয়ে দিয়েছি। এবার নুডলসটা আমি এই জলটাতে দিয়ে দেব। এতে দিয়েছি এই কারণে যে নুডলসগুলো গায়ে জড়িয়ে যায়, সে জড়ানোটা আর হবে না, আর এগুলো সব সরসরে থাকবে, সেই জন্য দিলাম। নুডলসটা এদিকে বরফ জলে ঠান্ডা হোক আর আমি কড়াতে দিয়ে দেবো দুধ। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা আমি ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নেব। দুধটা ফুটে অর্ধেক হয়ে গেছে। এবার আমি কিছুটা দুধ বাটিতে তুলে নেব। এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নেবেন। চিনিটা দুধের মধ্যে ভালোভাবে গুলুক। আর আমি এদিকে যে দুধটা বাটিতে তুলে রেখেছিলাম ওতে কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। কাস্টার্ড পাউডার এতে আছে 1 চামচ। চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার যে দুধে গুলে রেখেছিলাম কাস্টার্ড পাউডার সেটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করব, নইলে লাম্পস বসে যাবে। কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। আর আইলকে দেখুন ফলুদা খেতে চলে এসছে। রোজা রাখেন কি রে, রোজা তো রাখিস নি, খেতে চলে এসছিস। দানা হয়েছে, দানা হয়েছে। এখন খেতে পাবি না, যখন আমরা সবাই খাবো তখন তুই খেতে পাবি। এটা আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রাখার আগে এইভাবে একবার দুবার নাড়াচাড়া করে দেবে। আমরা দুধ ফোটালে যে দুধের সর বসে যায়, এটাও সেই দুধ ফোটানো, উপরে সর বসে যাবে আর ভেতরেরটা পাতলা হয়ে যাবে। তো 1 ঘন্টা পরে ফিরে আসছি। বন্ধুরা, 1 ঘন্টা পরে ফিরে চলে এসেছি। আর এটা ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার সব কিছু দিয়ে আমি মিলিয়ে নেব। এবার নুডলসগুলো আমি দিয়ে দেবো। আর নুডলসগুলো দেখুন আগের তুলনায় কত সাদা হয়ে গেছে।
এবার খুব ভালোভাবে মিলিয়ে নেব। সবজা দানাটা দেখুন ভিজে কত ফুলে গেছে। এটা ভিজিয়ে দেবেন আগে থেকে, আগে দিয়ে ভিজিয়ে দিলে এত ফুলে যাবে। এবার আমি গ্লাসে সব ঢেলে ডেকোরেট করে নেব। এবার দিয়ে দেবো সবজা দানা। এবার গ্লাসের মধ্যে খুব ভালোভাবে মিলিয়ে নেব। এই দেখুন ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার উপরে দিয়ে দেব কিছুটা বেদানা, দেখতে সুন্দর লাগবে, খেতে আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা ফলুদা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি গ্লাসে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। ডেকোরেট করেছি কিছু বেদানা দিয়ে। আর এই মুহূর্তে তো আমি খেয়ে দেখাতে পারবো না, কারণ কি আমি রোজা আছি। আমি খাবো সেই সন্ধ্যেবেলা আজানের সময়। আর এইভাবে আপনারা খুব বাড়িতে ট্রাই করবেন। আমাদের রোজাটা তো আজকে জমে যাবে, আর আপনারা চেষ্টা করবেন বাড়িতে তৈরি করার, খুব সুন্দর খেতে লাগে। আর আহিলকে দেবো খেতে, কারণ কি এর রোজা নেই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলে এখনও যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আমার নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে রমজান স্পেশাল আরও কিছু ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো চলো চলো, এটা রাখবো ফ্রিজে এখন 4 ঘন্টা।